আমরা শুধু মাছ চাষ করি এমনটা না, মাছ চাষের পাশাপাশি আমরা সবজিও চাষ করি। এটা আমাদের প্রজেক্টের ঠিক পাশেই একটা সবজি ক্ষেত। এই সবজি ক্ষেতে আমরা কি কি সবজি লাগাইছি বা কিভাবে লাগালাম সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হয়, সেটাই আমরা করার চেষ্টা করছি। আমাদের স্ট্রবেরি গাছে অলরেডি ফুল আসা শুরু হয়েছে। আমরা আশা করতেছি কিছুদিনের মধ্যে আমরা স্ট্রবেরি খেতে পারবো। তবে স্ট্রবেরি অনেকেরই পছন্দ, আমারও খুব বেশি পছন্দ। সুন্দর একটি প্রজেক্ট দাঁড় করানোর পিছে কত যে শ্রম থাকে এটা আসলে আমরা অনেকে জানি, অনেকে জানি না। তবে আমরা এই প্রজেক্টটা দাঁড় করার জন্য মোটামুটি ভালো একটা পরিশ্রম করছি। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে প্রথম বাধা হচ্ছে যে সবজি ক্ষেত বা যেটাই বলেন সেটাকে আসলে পশু পাখির হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে আগে চারদিক দিয়ে বেড়া তৈরি করতে হবে, সেটাই আমরা করার চেষ্টা করছি। এরপরে সবজি চাষের জন্য যে যে কম্পোস্ট সার বা অন্যান্য সার দেওয়ার দরকার সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। এরপর আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করছি। আপনারা জানেন মালচিং পদ্ধতি বর্তমান সময়ে খুব জনপ্রিয়, কারণ এখানে সময় এবং খরচ দুটোই বেঁচে যায়। মালচিং পদ্ধতির সব থেকে দুইটি সুবিধা হচ্ছে শ্রমিক খরচ কম লাগে এবং বেশি পরিমাণে পানির প্রয়োজন হয় না। একবার পানি দিলে পানিটা অনেক দিন ধরে রাখে। আমরা পালং শাক বপনের জন্য বেড রেডি করে পালং শাক ছিটানোর চেষ্টা করতেছি। অনেকের কম বেশি পালং শাক পছন্দের, ঠিক আমারও পালং শাক খুব পছন্দের একটা শাক। দীর্ঘ 1 থেকে 1.5 মাস পরিশ্রম করার পরে আমাদের সবজি বাগানে প্রায় 28 থেকে 30 প্রকারের সবজি আমরা লাগাতে সক্ষম হয়েছি। আমাদের টমেটো বাগানে অলরেডি টমেটো ধরা শুরু হয়ে গেছে, আমাদের ফুলকপি বড় হয়ে গেছে, সেই সঙ্গে আমাদের পেঁয়াজের চারাগুলো অনেক বড় হতে শুরু করেছে। আমরা যদি দেখি যে আমাদের ধনে গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং এতে ফুল আসছে। আমরা আশা করতেছি কিছুদিনের মধ্যে আমাদের ধনা আমরা পাবো। এরপর দেখা যাচ্ছে লাল শাক, আমাদের লাল শাকের মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে। আমরা এরপরে মরিচ লাগাইছি, বিভিন্ন জাতের মরিচ। এই সময়ে শসা এবং ক্ষীরার খুব চাহিদা থাকায় আমরা শসা, ক্ষীরা আবার ক্যাপসিকাম, কয়েক জাতের ক্যাপসিকাম আমরা আমাদের প্রজেক্টে লাগাইছি। আমরা বস্তায় করে রসুন চাষ করছি। আপনারা সবাই জানেন বস্তায় রসুন এবং আদা চাষ করা যায়। ভয়কে জয় করলেই স্বপ্নের দরজা খুলে যায়। স্বপ্নবাজরা কখনো হার মানে না, তারা শুধু নতুন পথ খুঁজে নেয়। কেউ হয়তোবা আপনাকে দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু মেধা এবং পরিশ্রম দিয়ে আপনাকেই সফল হতে হবে। স্বপ্ন দেখবেন জমির সাথে, লড়াই করবেন সময়ের সাথে, সফলতা আসবে পরিশ্রমের সাথে। লাভ কখনো একদিনে আসে না, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, লাভ অবশ্যই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।